আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সো আজকে আমরা যে মনিটরটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাহুয়া DHI LM25 E231, একটি 25 ইঞ্চি IPS গেমিং মনিটর নিয়ে, যেটি হচ্ছে 180 হার্জের গেমিং মনিটর এবং যার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে মাত্র 19,000 টাকার আশেপাশে। এবং এই দামে এই মনিটরটি কেমন পারফরমেন্স দিচ্ছে এবং আপনাদের জন্য কেমন হবে সেটি জানবো আজকের এই ভিডিওতে। সো বক্স খুললে প্রথমে পাবেন মনিটরটি, যেটি হচ্ছে আপনার একটি র্যাপিং করা আছে এটা। দেন এটার সাথে পাবেন হচ্ছে একটি HDMI কেবল, দেন হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং ম্যানুয়াল বই। মনিটরটি বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্ত, সিম্পল কিন্তু দেখতে খুব প্রিমিয়াম এবং এটার আউটলুক দেখতে খুবই ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। এবং এটার যে থিন বেজেলটা আছে সেটাও খুব সুন্দর। 180 হার্জ মনিটরের মধ্যে এই বাজেটে আই থিঙ্ক এই সেগমেন্টটা খুবই ভালো, বিশেষ করে দাহুয়ার এই সেগমেন্টটা খুবই চমৎকার একটা সেগমেন্ট গেমিং এর মধ্যে। সো এবার চলুন দেখে নিই এর স্পেসিফিকেশন। সো এটার ডিসপ্লে হচ্ছে 24.5 ইঞ্চের একটি ডিসপ্লে এবং এটা হচ্ছে 180 হার্জের ডিসপ্লে এবং এটার প্যানেল হচ্ছে IPS প্যানেল এবং এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 16:9 এবং এটা হচ্ছে ফুল HD ডিসপ্লে। এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1 এবং এর রেসপন্স টাইম হচ্ছে 1 ms। দেন এটাতে কানেক্টিভিটি হিসাবে ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন হচ্ছে একটি, USB পোর্ট পেয়ে যাবেন একটি এবং HDMI পোর্ট পেয়ে যাবেন একটি এবং অডিও আউটপুট জ্যাক পেয়ে যাবেন হচ্ছে একটি। এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে 180 হার্জের রিফ্রেশ রেট, যেটা গেমিং এর জন্য খুবই দুর্দান্ত। এই স্পেসিফিকেশনে আপনি পাবেন সুপার স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স এবং এটাতে কালার অ্যাকুরেসি পাবেন খুব ভালো, যেহেতু এটি একটি IPS প্যানেলের মনিটর। সো এই মনিটরের আপনার যে গেমিং এক্সপিরিয়েন্সটা সেটা হবে খুবই চমৎকার, কারণ এটাতে আপনার রিফ্রেশ রেট, দেন হচ্ছে 1 ms যেটা রেসপন্স টাইম এবং রিফ্রেশ রেট হচ্ছে 180 হার্জের। সো ওভারঅল এটাতে বাটারি স্মুথ বলতে পারেন, একদম পারফরমেন্স পাবেন এটাতে গেমিং। সো এটার কালার অ্যাকুরেসিও খুব ভালো পাবেন, যেহেতু এটার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1000:1 এর পাশাপাশি আপনার যে দেন এটার ব্রাইটনেস হচ্ছে আপনার 250 নিটস। দেন এটার কালার সাপোর্ট হচ্ছে 85% NTSC। সো ওভারঅল এটার যে পারফরমেন্সটা কালার অ্যাকুরেসির ক্ষেত্রে সেটাও ভালো পাবেন, যেহেতু এটি একটি IPS প্যানেল এবং 180 হার্জের ডিসপ্লে। সো এটার স্মুথনেসটা খুবই ভালো, আপনারা যখন এটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন, সামনাসামনি দেখলে খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আপনাদের। কালার রিপ্রোডাকশন এবং ভিউইং অ্যাঙ্গেলও চমৎকার। Adobe RGB বা sRGB কালার গেমিং ও মিডিয়া কনজাম্পশনের জন্য যথেষ্ট। সো আমার যেই দিকগুলো এই মনিটরটিতে ভালো লেগেছে সেটি হচ্ছে এটি একটি 180 হার্জের রিফ্রেশ রেট মনিটর, যেটা হচ্ছে বাজেটের মধ্যে বাজেট কিলার মনিটর বলতে পারেন 180 হার্জের মধ্যে। এবং এটার যে ভিউইং অ্যাঙ্গেল কালার অ্যাকুরেসি সেটাও খুব ভালো এই বাজেটের মধ্যে। এটা সব থেকে যে আমার কি পয়েন্টস লেগেছে সেটা হচ্ছে বাজেটের মধ্যে এটা মাত্র 19,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট মনিটর বলতে পারেন বর্তমানে বাংলাদেশে। এবং এটার মধ্যে পেয়ে যাচ্ছেন AMD FreeSync সাপোর্ট। সো এটার কারণে আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা হবে আরো বেটার এবং আরো স্মুথ। সো এটার যে খারাপ কিছু দিকগুলো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে আপনার এটা হাইট অ্যাডজাস্টেবল নয়, যেহেতু এটি একটি বাজেট মনিটর সেহেতু ওরা কিছু দিক কাটছিট করেছে, এটা স্বাভাবিক। এবং এটাতে বিল্ট ইন স্পিকার নেই, যেটা গেমিং মনিটরে না থাকাটাই খুব স্বাভাবিক, তবে থাকলে ভালো হতো আর কি। এছাড়া এই মনিটরে তেমন খারাপ দিক বলার মতন তেমন একটা নেই, যেহেতু বাজেটের মধ্যে আমরা অত একটা এক্সপেকটেশন এটাতে না রাখাটাও বেটার, কারণ ওরা অলরেডি এটার মধ্যে যা যা দিয়েছে সেই অনুযায়ী মনিটরটা আমার কাছে আপ টু দ্য মার্ক লেগেছে। সো যদি আপনি একটি হাই রিফ্রেশ রেটের গেমিং মনিটর চান বাজেটের মধ্যে, তাহলে দাহুয়ার এই মনিটরটি আপনাদের জন্য একটি বাজেট মনিটর হতে যাচ্ছে, যেটি আপনি বাজেটের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে হাই রিফ্রেশ রেট প্লাস হচ্ছে কালার অ্যাকুরেসি বেটার এবং এটা আই হোপ আপনাকে হতাশ করবে না। গেমার, স্টুডেন্ট বা কন্টেন্ট ক্রিয়েটার এই মনিটরটি সবার জন্যই পারফেক্ট একটি মনিটর হতে যাচ্ছে, কারণ যেহেতু এটি একটি 25 ইঞ্চি মনিটর সেহেতু এটার ভিউইং অ্যাঙ্গেল আপনার জন্য বেটার হবে গেমিং এ বা কন্টেন্ট ক্রিয়েটার ক্ষেত্রে, বা আপনি যদি স্টুডেন্ট হন সেই ক্ষেত্রেও। সো এই মনিটরটি একটি পারফেক্ট চয়েস বলতে পারেন আপনাদের জন্য। সো এটি বলতে পারেন একটি ভ্যালু ফর মানি মনিটর। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আপনাদের কাছে মনিটরটি কেমন লেগেছে এবং আপনারা কি ধরনের মনিটর ইউজ করেন বা কি ধরনের মনিটর ইউজ করতে চাচ্ছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।